সকলকে স্বাগত জানাচ্ছি কোয়েলার সেল অ্যান্ড নিউট্রিশন টিপস চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি 85তম ব্লগ নিয়ে আসলাম। তো আজকের টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এই আলোচনাটা সবারই জানা উচিত। তো ভিউয়ার্স, সেজন্য হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে শোনার জন্য ব্লগটি সকলকে অনুরোধ করছি এবং অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে প্রত্যেকটি মানুষই হচ্ছে চিন্তাবিহীন বাঁচতে চায়। তো এটা আসলে প্রত্যেকটা মানুষের আসলে অধিকার। এই পৃথিবীতে আসার পর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে, সেটা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। তো সেটা হচ্ছে সেটা সমাধানও রয়েছে। তো বিশেষ করে হচ্ছে আমাদের যেসব অসুখগুলোর মধ্যে খুবই খুবই একটা ভয়াবহ এবং চিন্তার বিষয় ক্যান্সার। তো আজকে ক্যান্সার নিয়ে আলোচনা করছে। আজকের যে টপিকটা জীবন বাঁচাতে সাহায্য করে ক্যান্সার স্ক্রিনিং। তো আজকে 85তম ব্লগের ভিউয়ার্স, এটা হচ্ছে টপিক। তো এখন যাওয়া যাক আলোচনায় ভিউয়ার্স। ক্যান্সার স্ক্রিনিং কি? ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে সব ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে করতে যে প্রয়োজন কিনা, বা সেক্ষেত্রে ক্যান্সার স্ক্রিনিং করা কি কার জন্য প্রয়োজন, তো এই হচ্ছে বিষয়। তো ভিউয়ার্স এখন আলোচনায় চলে যাচ্ছি। ক্যান্সার স্ক্রিনিং কি? সব ক্যান্সার কি স্ক্রিনিং করা যেতে পারে? কার কার ক্ষেত্রে স্ক্রিনিং ক্যান্সার স্ক্রিনিং প্রয়োজন? এ ধরনের অনেক প্রশ্ন আছে ক্যান্সার নিয়ে। ক্যান্সার আছে বা হতে পারে পারে কিনা তা কিভাবে বুঝবেন, এবং পরীক্ষা কি করবেন, এ নিয়ে দ্বিধায় ভোগেন অনেকে। কোনো উপসর্গ দেখা দেওয়ার আগে হচ্ছে পরীক্ষা করে ক্যান্সারের আশঙ্কা বা উপস্থিতি যাচাই করা যেতে পারে। হ্যাঁ, তা হলো হচ্ছে ক্যান্সার স্ক্রিনিং। এটা সকলের জন্য প্রয়োজন। স্ক্রিনিং এর প্রথম দিকে ক্যান্সার ধরা পড়লে এর চিকিৎসা চিকিৎসা বা নিরাময় করা সহজ হয়। আর একবার ক্যান্সার লক্ষণীয় হয়ে ওঠার পর 10-এর মধ্যে 9টি ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। তবে সব ধরনের ক্যান্সার আসলে স্ক্রিনিং করা যায় না। তবে দুটি পরিচিত এবং প্রাণঘাতী ক্যান্সার যেগুলো নারীদের আক্রান্ত করে, যেগুলো স্ক্রিনিং এর আগেই শনাক্ত করা সম্ভব। বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি জরায়ুমুখীর ক্যান্সারে আক্রান্ত হন। এই ক্যান্সার স্ক্রিনিং করে ও ভ্যাকসিন দিয়ে প্রায় সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যেতে পারে। এছাড়া হচ্ছে স্তন ও জরায়ুমুখ ও কোলন ক্যান্সার তেমন উপসর্গ ছাড়াই প্রকাশ পেতে পারে, অথচ স্ক্রিনিং করা সম্ভব। অন্যান্য ক্যান্সার যা স্ক্রিনিং করা যেতে পারে তা হলো প্রোস্টেট পুরুষদের মধ্যে, তারপর হচ্ছে ফুসফুস ধূমপায়ীদের মধ্যে, এবং ত্বকের ক্যান্সার। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ। আপনার চিকিৎসক যখন ক্যান্সার স্ক্রিনিং এর পরামর্শ দেন, তার মানে এই নয় যে আপনার ক্যান্সার হয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেসব দেশে ক্যান্সার স্ক্রিনিং নিয়মিত হয়, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক হারে জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। হচ্ছে যে ফাইনালি পার্টটা নিয়ে আলোচনা করছি। তো নানা ধরনের স্ক্রিনিং, তো এই বিষয়ে কথা বলছি। বিভিন্ন ধরনের স্ক্রিনিং পরীক্ষা আছে, যেমন শারীরিক পরীক্ষা, ব্রেস্ট এক্সামিনেশন, তারপর হচ্ছে দেন হচ্ছে ল্যাব পরীক্ষা, যেমন রক্ত পরীক্ষা, প্রস্রাব মলের নমুনা পরীক্ষা, ইমেজিং পদ্ধতি যেমন স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসাউন্ড, ইনভেসিভ পরীক্ষা যেমন হচ্ছে অ্যান্ডোস্কোপি বা ক্লোনোস্কোপি। দেন হচ্ছে স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য 45 থেকে 75 বয়সী সব নারীকে ম্যামোগ্রাফি দিয়ে স্ক্রিনিং করার পরামর্শ দেওয়া হয়। 20 থেকে 50 বছর বয়সী নারীদের প্রতি মাসে একবার এই পরীক্ষা করা হয়। হ্যাঁ, দেন হচ্ছে এবং 50 বছর বয়স থেকে ম্যামোগ্রাম করতে হবে। জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং এর জন্য 20 থেকে 60 বছর বয়সী সব নারী যারা হচ্ছে যৌন সক্রিয় ছিলেন, তাদের জন্য পেপসমিয়ার সুপারিশ করা হয়। প্রতি 3 বছরে পেপসমিয়ার পরীক্ষা যথেষ্ট। যদি পেপসমিয়ার ও এসপিভি উভয় পরীক্ষা করা হয়,
তাহলে এটি 5 বছর একটি পরীক্ষা যথেষ্ট। মূলাশয় ক্যান্সারের জন্য 50 থেকে 70 বছর বয়সী সব প্রাপ্তবয়স্কদের জন্য বছরে একবার স্ক্রিনিং করা উচিত। এছাড়া কলন যেমন ধূমপায়ী পরিবারে কলনের ইতিহাস থাকে, তো তাদের জন্য চিকিৎসকের পরামর্শ মতো পরীক্ষা করা উচিত। তো ভিউয়ার্স, আজকে ইম্পর্টেন্ট একটা জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম। প্রত্যেকে জানা উচিত প্রত্যেকটা জীবনের সুরক্ষার জন্য। তো আশা করছি এই যে আজকে আলোচনাটা সবাইকে হেল্প করতে পারছি এই আলোচনা করে, এবং আশা করছি সকলে উপকৃত হবেন যারা আমার ব্লগটি আজকে এতক্ষণ ধৈর্য সহকারে শুনেছেন। তো ভিউয়ার্স, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে স্পেশাল ধন্যবাদ দিতে চাই অধ্যাপক ডক্টর গোলাম মোস্তফা স্যারকে, কনসালটেন্ট প্যাথোলজি বিভাগের, আনোয়ার মেডিকেল সার্ভিসেস, ধানমন্ডি, ঢাকা। হ্যাঁ, তো ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম শেষ পর্যায়ে। তো আশা করছি আপনারা আজকে ব্লগটি শুনে হেল্পফুল হয়েছেন। তো সামনে নতুন ব্লগে দেখা হবে। সেই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবে এই কামনায় শেষ করছি।